আল্লাহ কারুনকে এত সম্পদ দিলেন, এত সম্পদ দিলেন। পয়গম্বর মুসা কারুনের কাছে গেছে, যে বলে, কারুন, তোমাকে আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করো। কারুন কি উত্তর দিছে? বলে, মুসা, তোমার আল্লাহ তো এই সম্পদ আমার বাড়িতে আইনা দিয়া যায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই সম্পদ তো তোমার আল্লাহ আমারে বাড়িতে আইনা দিয়ে যায় নাই, এই সম্পদ আমি নিজে কামাইছি। নাউজুবিল্লাহ বলে। কিছু মানুষ আছে কি আছে না, মসজিদ মাদ্রাসার লেগা দিনের কাজে টাকা চাইলে মিয়া টাকা কি গাছে ধরে নাকি? আরে বেটা, টাকার মালিক তুই নাকি? টাকার মালিক কি? সম্পদের মালিক কে? তুমি না, তুমি না, সম্পদের মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইলো, আর একজনকে আল্লাহ গরিব বানাইলো। কারণ কি? আল্লাহ তো হাসরের ময়দানে ধইরা বলবো, তোরে তো আমি কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, আর তোর চাচতো বাইরে আমি গরিব বানাইছিলাম। তুই 3 বেলা গরুর গোস্ত দিয়া, খাসি দিয়া খাতি, আর তোর চাচতো ভাই আলু ভর্তা দিয়া ভাত পাইতো না। বল বল, তোর চাচতো ভাই তো আমার কাছে কোনো অন্যায় করে নাই, কিন্তু আমি রব তাকে সম্পদ দেই নাই, তোরে আমি সম্পদ দিয়া পরীক্ষা করছিলাম। তুই অহংকার করছস, ঠিক কিনা? সম্পদ পায়া ভুইলা গেছস, বিল্ডিং করছস, বিদেশি কম্বল মুড়া দিয়া ঘুমাইছস, ফজরের নামাজ পড়স নাই। আমি তো তোরে সম্পদ দিছিলাম পরীক্ষা করার জন্য না? আর পাশের বাড়ি গরিব মানুষ সিরা কাঁথা গায়ে দিয়া ঘুমায়, ঘর ভাঙ্গা, ফজরের আজান দেওয়ার আগেই মসজিদে জায়গা আছে কি আছে না? বাস্তব নাকি অবাস্তব? জনে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ সম্পদের মালিক তুই না, সম্পদের মালিক, ক্ষমতার মালিক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, কারুন রে, অহংকার করো না, তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করো, গরিবদেরকে দান করো, অসহায়দেরকে দান করো। কারণ অহংকার কইরা উদ্ধত আচরণ দেখায় বলে, কারণ পয়গম্বর মুসাকে বলে, যাও তুমি তোমার আল্লাহকে যায়া বলো, এই সম্পদ তোমার আল্লাহ আমার বাড়িতে আইসা দিয়া যায় নাই, আমি আমার মেধা দিয়া, বুদ্ধি দিয়া, কষ্ট কইরা সম্পদ কামাইছি। আল্লাহ তাআলা বলে, কারণ এই সম্পদের মালিক তুই না, আমি আল্লাহ তোরে সম্পদ দিয়া পরীক্ষা করছিলাম। কারণ তুই যেহেতু আমার সাথে নাফরমানি করছস, আমি আল্লাহ তোকে আর সুযোগ দিব না। আল্লাহ তাআলা ওই